যত বেটাইতে তোমার ফুরি লইয়া নাটক বানারায় আর মেসা বকলর লোকে তুমি তর্ক বিতর্ক জমিন খটায় আমি যাবি হুসাইনে হইয়ান না। আল্লাহ তাআলা বলেন ও তোমার ফুরিয়ে কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া কইব আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় মেরে মওলায়ে কারীম, আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি তো এই রাস্তার মধ্যে জানেওয়ালা আসলাম না, এই রাস্তা আমি চলনেওয়ালা আসলাম না। আমার বাবা আমারে চলা শিখাইছেন, আমার বাপের দরি দরি আমারে গুনাহ করনেওয়ালা বানাইছে, আমার বাপে আমারে দরি দরি গুনাহ করনেওয়ালা শিখাইছে। ও আল্লাহ, আপনি আমার আজকের দিন জাহান্নামে দেও, কোনো অসুবিধা নাই, মগর আপনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমরারে যারা জমিন দুজকি আর জাহান্নামী বানাইছে এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না ততক্ষণ পর্যন্ত আমরাও দুজক যাইতাম না। এখন আউযুবিল্লাহ আইক্কাওয়ালা বাস রেডি থাক। হ্যাঁ, কি জাত বাস ভাই? আইক্কাওয়ালা বাস রেডি থাকবো। ফুয়ায় বাপরে দিব, ফুড়িয়ে মারে দিব, জামাইয়ে বউরে দিব, বউয়ে জামাইরে দিব। মুসগুরারা এখন যত বেঠাইনতে ফুড়িন লইয়া লুচ্ছামি বদমাশি করতায়, যত বেঠিনতে বাপ সকল লইয়া লুচ্ছামি বদমাশি করতায়, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ হান্দাইয়া দিব। যত নেতা হলে, যত কর্মচারী দিয়া বুটার দিয়া মাইর করা যায়, যত সন্তানে জমিন গুনাহ করে মা বাপে বাধা দেয় না, না হড্ডায় রেওয়াই। ও কিয়ামতের ময়দানে যত সন্তানে জমিন গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত আওলাদে গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত স্টুডেন্ট সকলে টিচারের সামনে গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত নেতা হলের ভোটার হলে গুনাহ করিয়া জাহান্নামী বনের। তুমি নেতায় বাধা দেয় না, তুমি মায় বাধা দেয় না, বাবায় বাধা দেয় না, তুমি উস্তাদ হলেও বাধা দেয় না, তুমি টিচার্স হলেও জমিনের মধ্যে বাধা দিরায় না। ও এরারে কিয়ামতের ময়দান প্রত্যেকজন স্টুডেন্ট হলরে, প্রত্যেকজন ছাত্র হলরে, প্রত্যেকজন কর্মী হলরে, প্রত্যেকজন আওলাদ হলরে আল্লাহ যখন হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ যখন কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামে দিবা, ও সময় সারা কর্মী হলে, সারা স্টুডেন্টস হলে, সারা আওলাদ হলে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবা রেবা। ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যত বেটাইতে তোমার ফুরি লইয়া নাটক বানারায় আর মেসা বকলর লোকে তুমি তর্ক বিতর্ক জমিন খটায় আমি যাবি হুসাইনে হইয়ান না। আল্লাহ তাআলা বলেন ও তোমার ফুরিয়ে, তোমার বউয়ে, তোমার ভাইয়ে, তোমার বইনে কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া কইব আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় মেরে মওলায়ে কারীম, আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি তো এই রাস্তার মধ্যে জানেওয়ালা আসলাম না, এই রাস্তা আমি চলনেওয়ালা আসলাম না। আমার বাবা আমারে চলা শিখাইছেন, আমার নেতায় আমারে শিখাইছেন, আমার স্যারে আমারে শিখাইছেন, আমার মেসাবে আমারে শিখাইছেন, আমার মায় আমারে শিখাইছেন, আমার বাপের দরি দরি আমারে গুনাহ করনেওয়ালা বানাইছে, আমার বাপে আমারে দরি দরি গুনাহ করনেওয়ালা শিখাইছে। ও আল্লাহ, আপনি আমার আজকের দিন জাহান্নামে দেও, কোনো অসুবিধা নাই, মগর আপনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমরারে যারা জমিন দুজকি আর জাহান্নামী বানাইছে এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না ততক্ষণ পর্যন্ত আমরাও দুজক যাইতাম না। এখন আউযুবিল্লাহ আইক্কাওয়ালা বাস রেডি থাক। হ্যাঁ, কি জাত বাস ভাই? আইক্কাওয়ালা বাস রেডি থাকবো। ফুয়ায় বাপরে দিব, ফুড়িয়ে মারে দিব, জামাইয়ে বউরে দিব, বউয়ে জামাইরে দিব। মুসগুরারা এখন বেটিরে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগে শপিং মল যারা পার্ক যারা বাইকর হুটকির ঘরে বুয়াইয়া চলেন আঙ্গ যাই না ওখানে পার্কে গিয়ে সেলফি মুবারক। হ্যাঁ, ও হেদিন আইক্কাওয়ালা বাস বেটিয়ে দেয়া কইব ও আল্লাহ এই হেতি তো গুনাহগার নয়, হেতিরে গুনাহগার হেতি বানাইছে। আপনি হেতিরে ধরেন হাতটা বান্ধা, হেতিরে উলঙ্গ কইরা ডান্ডাইতে ডান্ডাইতে আপনি হাং করতেছে পারেন। এলাকা যত বেটাইনতে বেটি লইয়া লুচ্ছামি খড্ডায়, যত বনিনতে জামাইর হক মারিয়া জমিয়ে লুচ্ছামি খড্ডায়, যত বেটাইনতে ফুরিন লইয়া লুচ্ছামি বদমাশি খড্ডায়, যত বেঠিনতে বাপ সকল লইয়া লুচ্ছামি বদমাশি খড্ডায়, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ হান্দাইয়া দিব, ছাড়িয়া দিত। এরা কইবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। খানো মামলা আল্লাহর আদালত করব, হিনো কোনো টেকা খারা উকিল নাই, টেকা খারা মরিব নাই,
টেকা হারা ম্যাজিস্ট্রেট নাই, অনলি ওয়ান, একমাত্র আল্লাহ। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, ফিরাকি তো সারা দুনিয়ার, বেটাগিরি সারা দুনিয়ার। হ্যাঁ, ক্ষমতা দিলাই দে তামনকে করতে দাও, করতে দাও। আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়া দেয় না। আল্লাহ ছাড় দেয়, বলেন ছাড়িয়া দেয় না। হাসিনা সরকারদের ছাড়িয়া দিস আল্লাহ, ছাড় দিস কিন্তু ছেড়ে দেয় নাই। মুসা আল আসাদ রে সিরিয়ার জমিন আল্লাহ ছাড় দিয়েছিল, মগর ছেড়ে দেয় নাই। ওয়াশিংটন ও ডব্লিউ বুশে আল্লাহ ছাড় দিয়েছিল, মগর ছেড়ে দেয় নাই। আর তোমাদের মতো জালিমরে সাইস্তা করতে আমার আল্লাহ কিচ্ছুর প্রয়োজন হবে না। ফেরাউনের ল্যাংড়া মশা দিয়া সাইজ করতে পারছে আল্লাহ। ই আল্লাহ তোমাদের মতো সামান্য লুচ্চা মার্কা জালিমরে সাইজ করতে পাশর দরকার আছে? বলেন না। এর লাগি জুলুম করবা না, নির্যাতন করবা না, এর হিসাব একদিন দিতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামah, দিতে লাগবে রে ভাই। আল্লাহ কে ওয়াস্তে এতিমের হক মারবা না, বনির হক মারিয়া খাইবা না, বাইর হক মারিয়া খাইবা না। এরার হক সম্পত্তি বুঝাইয়া দিয়া মরবা। আমার কথার মধ্যে ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই? রাগ করছেন নি? রাগ করছেন? আর রাগ করলেই বা কি, আগামীতে দাওয়াত দিবেন না, এইটাই তো কনফার্ম। তো দিয়েন না, না দিলে কি মগো কি উপাস থাকবো না রে ভাই। এর লাগিয়া জালিম জুলুম করা বাদ দেন, সমাজের হক মারিয়া খাওয়া বাদ দেন, এতিম মিসকিন করে অত্যাচার করা বাদ দেন। এই সমাজ শান্তি হইব ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাত কত এতিম হরুতা আছে, মাঝে মাঝে আইও, কথার মাথা দাঁত বুলাইয়া দিও, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া কই বাবা দোয়া করিও। বিশ্ব নবী বলেন, কোন মানুষে এতিমরে মায়া করা মানে ই মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জমিনের মধ্যে মায়া করলো। কারণ আমি নবী বড় এতিম, জমিনে জন্মগ্রহণ করার বাদে আমার বাবার মুখটা পর্যন্ত দেখতে পারি নাই। 6 থেকে 8 বছর বয়সেও আমার মাও জমিন থেকে চলে গেলেন, আমিও জমিনে এতিম অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করলাম। তোমরা এতিমরে কোনোদিন কষ্ট দিও না। ও এতিম হল যখন তোমরা মাদ্রাসাত হইবাই, আরে ভাই প্রায় মাদ্রাসাত দেখা যায় মেসাবে ছুটি দিন বাড়ির যাইবার লাগি সব ছাত্র হলরে বাপ হলে কুলো লইয়া, মা হলে কপালত চুমা খাইয়া বাড়ির মধ্যে লইয়া যায়। এতিম ছাত্র রুমে একবার দৌড়ায়, রুমে একবার দৌড়ায়, দরওয়াজা মুড়ির মধ্যে দাঁড়িয়ে চকুর পানি ফালায়। যখন মাদ্রাসার মহতুমে ভিক্ষা করেন, রে বাবা তুমি কোন কারণে দৌড়াবার খান্দাও? ও সময় লগে লগে বাচ্চা হুজুর আল্লাহ আমার বাবার মা না দেওয়ার কারণে, আল্লাহ আমার বাবার মার জমিন থেকে উঠে নেওয়ার কারণে আইজ আমার কোনো মানুষ খোবালো চুমা খাইয়া, কোনো মানুষে আমার বাবা হইয়া বুকুর মধ্যে আঞ্জা হই না ধরিয়া। বহুত ছাত্র হলো আজকে বাড়ির যাইতরা, ওগর আমি এতিম রেখে লইয়া দার না হরি কিনা। ও নবী বলেন, আমার উম্মত আমি বড় এতিম, যদি জমিন কোনো এতিম সন্তান তোমরা জমিন ফাইলাও, ও এতিমরে মায়া করিও, মহব্বত করিও, এতিমের মুখ হাসি ফুটাইও, এতিমরে পকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া বিস্কুট লইয়া দিও। এতিমের মুস্কি হাসি যখন মুখে দিয়া বাইর হইব, আল্লাহর আরশে আদিম পর্যন্ত খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়া এতিমরে কষ্ট দিও না, এতিমরে কষ্ট দিও না। এতিমরে কষ্ট দেওয়া মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেওয়া। আমরা প্রায় মানুষ আছে বাইর হক মারিয়া খাইলে, বাই মরি গেলে এতিম বাতিজা বাতিজিরে কিচ্ছু দেই না আমরা। বাইর বউরে বাড়ির থেকে লাত্তাইয়া মুরকাইয়া আমার করিয়া দিলাই না, এটা করবা না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীরা আল্লাহ জিকির করবা, তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো? ওরা সঙ্গে সঙ্গে জবাব দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, সময় মতো নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়তে পারি নাই, আর এতিম মিসকিনদেরকে আমরা জমিন খাইতে দেই নাই। নাউযু বিল্লাহ। গেরার মায়া করবা, হ্যাঁ এতিম ওপরে মায়া করবা, আর যা করি তোর তার তো ইচ্ছা, হায় রে হায় আমার বাবা যদি আইস থাকতো, আমার তোরও লই নাও, আমার তো 10 টিকি গুতিয়া কইলে না গুলাইয়া যা। তাহলে এতিম ওপরে কষ্ট দেয় দিবা।
বিশ্বনবী রাস্তা আটিয়ে যাইতে সময় দেখতাম, হায় বাচ্চা হলে ভাইলে মাথা তো লাখ কুলো ইয়দ্ধা দিকার হত্যা বাবা কিতা হত্যা বলা আছে। আমরা হয়ে হরুতারে মাথায় আমরা বিশ্বনবী রাস্তায় ভাইলে মাথাইতা মক্কার মানুষের মনে করতা ই হরুতার মাথার তাকি বেশকে আম্বরের যখন খুশবু বাহির হইতো তখন হইতা এই বাচ্চার মাথার দুনিয়ার কোনো মানুষে আর দিছে না, দিছে একমাত্র আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহ বলো না, আল্লাহ বলো ও দেখবা দুনিয়া তো শান্তি হইবা, আখিরাত তো মুক্তি হইবা ইনশাআল্লাহ। মায়া করবা এতিম হলরে, করবা মায়া বাতিজা বাতিনির বাইনা বাগনির তোর হক বুঝাইয়া দিবাই কইন ইনশাআল্লাহ, বুঝে। দুনিয়া চিরস্থায়ী, দুনিয়া বড় স্বার্থপর ভাই, দুনিয়া বড় স্বার্থ। এই দুনিয়ায় আমরা থাকতে দিত না রে ভাই, কত কষ্ট করি ঘর বানাইলাম, গাড়ি লইলাম, বাড়ি লইলাম, হায় কি দুনিয়ার কি আজীব লীলা। যে ঘর বানায় সে ঘরে হুতিতে পারে না, আর যে ঘরে একটা ইটও লাগায় না সে আরাম করে আয়েশ করে। এই হলো দুনিয়ার লীলা। লাগে দুনিয়ার থেকে যাইতে গুনার থেকে নিজের বাসায়, এই দুনিয়ার থেকে যাইতে গুনার থেকে নিজের হেফাজত করেন ইনশাআল্লাহ। দুনিয়ার সাকসেসফুলের দিন দেখি ভাইবা, কামিয়াবির দিন দেখি ভাইবা, আখিরাত মুক্তির দিন দেখি ভাইবা। হো সুবহানাল্লাহ, কোনা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভাই কোরআন লে তুই দেখো তাহলে ভাই না, লা ইলাহা ইল্লাল্লাহ সামান্য জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে এতে আওয়াজ বাড়ে না, জুড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে গাও, আগো জায়গা আছে, আগে দিয়ে কই লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে কই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। দলিপুরের মাটির শক্তি নাইনি ভাই, দলিপুরের মাত্র শক্তি নাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে ভাই মহান আল্লাহ রব্বুল আলামিনে বিচার কার্য শুরু করার বাদে আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে অবস্থান করবা। একদিকে থাকবো জান্নাত, অন্যদিকে থাকবো জাহান্নাম। সামনে আল্লাহ মিজানের দাড়ি পাল্লা রাখবা, আর জাহান্নামের আওয়াজ, জাহান্নামে আওয়াজ দিব, আল্লাহ যদি আপনি আমার জমিনের মধ্যে বানাইছিলেন, আপনি আমার সৃষ্টি করছিলেন, ওদিন ওয়াদা করছো আমার ফেট পড়িয়া খানি দিতাই। আজ কিয়ামতের মাঠে কত আপনার নাফরমান, কত নিমক খানা মখলাস, একটা বার্তা যদি আপনি আমাদেরকে খানি দিলাই থাই, ও জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া নবী হকলে পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবা, উম্মতে পর্যন্ত রিকোয়েস্ট করি, আল্লাহ আয় মেরে মৌলায়ে কারীম, আজকে জলদি করে আপনি বিচার কার্য শুরু করেন।
কারণ জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না। বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে জাহান্নামের তাপ উত্তাপ এতটুকু থাকবে রে ভাই, সূর্যের তাপ এতটুকু থাকবে রে ভাই। আল্লাহ জমিন 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ সূর্য, অর্থাৎ দুনিয়া থেকে 9 কোটি গুণ বড় সূর্য রে ভাই আল্লাহ জমিন সৃষ্টি করিয়া রাখছে। আর ওই সূর্যের সামান্য তাপ আল্লাহ জমিন জ্বালিয়া দিলাইছে। ও তাপ অক্সিজেন মানুষে জ্বালিতে পারে না, কি না? আর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্য প্রতিটা ইনসান জাতির মাথার আধা তুফরে রাখবো রে ভাই। খেয়ে হইতরা তফসিরের জালালাইনের মধ্যে রেখরা 1 হাত উপরে থাকবো। আর আল্লাহ সূর্যরে খুইয়া দিবা তোমার মধ্যে যত পাওয়ার আছে, তোমার মধ্যে যত ভোল্টেজ আছে, ওগুলা তুমি কিয়ামতের মাঠে ছাড়িয়া দিলাও। আলহামদুলিল্লাহ। সূর্য যেই মাত্র তাপ ছাড়বো রে ভাই, মানুষের মাথা গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব। মানুষের পাওয়ার মধ্যে কোনো খরম থাকতো নাই, মানুষের পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই। সারা মানুষ উলঙ্গ অবস্থায় তা হওয়া। আর সারা মানুষের কি আওয়াজ দেখান দিবা, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। আল্লাহ জাহান্নামের তাপ ছাড়িবার ক্ষমতা ওর না। আরে ভাই নবী হলে পর্যন্ত যাইবা, সমস্ত নবীর উম্মত হলে গিয়া গো আল্লাহ এই সূর্যের তাপ আর উত্তাপ আমাদের সহ্য করা সম্ভব না, মানুষের ঠেলাঠেলি সহ্য করা সম্ভব না। দয়া করিয়া যদি আপনি বিচার কার্যক্ষমতা শুরু করতাই, আমার আল্লাহ ফরমাইল নবী হল গুলাম হল এই বিচার অতক্ষণ পর্যন্ত শুরু করতে পারতাম না, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর অর্ডার পাইতাম না। সুবহানাল্লাহ। আরে ধনীপুরের মানুষ দুনিয়া যত ফুটানি খোট্টা, এত দুনিয়ার মধ্যে বেটাগিরি খোট্টায় একটা বার চোখ মুদিয়া দেখ রে ভাই। দুনিয়ার যেটা মানুষের কারণে বেটাগিরি তুন খোট্টে, দুনিয়ার যেটা মানুষের কারণে অন্য মানুষের জমিন কষ্ট দে রে, ওটা মানুষ পর্যন্ত তোর পাশে পাইতে নাই। হইলি কি না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নামের আওয়াজ থাকবে রে ভাই, জাহান্নামের আওয়াজের কারণে মানুষের মগজগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব, খানের পর্দাগুলা ফাটিয়া যাইব রে ভাই। জাহান্নামের আওয়াজ শোনার লগে লগে মানুষে সহ্য করতে পারত না। আল্লাহর রহমতের ফেরেশতা কই, ও জাহান্নাম গোরা আমার আল্লাহ, ও মেরে আল্লাহ দয়া করিয়া যদি একটা বার জাহান্নাম রে আপনি থামাইতাই। আল্লাহ কইবা 70,000 ফেরেশতারে তোমরা যাও জাহান্নাম রে বেড়ি লাগাও, শিকল লাগাও। জাহান্নাম রে 70,000 ফেরেশতা হলে ভাই শিকল আর বেড়ি লাগাইয়া যখন টানা শুরু করবা, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে নিতে পারতা নাই। জাহান্নামের চিৎকারের কারণে মানুষ জাতীয় সহ্য করতে পারতা নাই। বিশ্বনবী বলেন উম্মতের চকুর পানির এত দাম, এই চকুর পানির এত দাম যদি কোনো মানুষের চকুর পানির দামের ব্যাপারে বুঝতো রে ভাই, এই মানুষের জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া জীবনে কোনোদিন মানুষে বাস বিজাইতো না, বালিশ বিজাইতো না। যদি কোনো মানুষের চকুর পানির এত দাম, চকুর পানির দাম যদি কোনো মানুষের জমিনও জানতো, এই মানুষে কোনোদিন বালিশ বিজাইতো না রে ভাই, বন্ধুর আয় বিজাইতো না। এই মানুষে সারাটারাই সজ্জাত পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া হইতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার গোলাম হলে যখন সিজদার মধ্যে আমারে ডাক দিলায় আর দোয়ার মধ্যে যখন তওবা করিয়া চকুর পানি ফেলায়, আমি আল্লাহ আমার গোলাম রে খালি হাতে ঘুরাইয়া দেই না। সুবহানাল্লাহ। হে ধনীপুরের মুসলমান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের একটা গোলাম সারাটা দিন দিনা করতো, বেবিচার করতো, সারাদিন নাফরমানি জমিনও করতো রে ভাই। এলাকার মানুষে জুতা পেটা করিয়া, এলাকার মানুষের জারু পেটা করিয়া গাঁত তাকিয়া বার করে দিলাইলা। নবী মুসার উম্মতরে বার করে দেওয়ার পরে এমন একটা অঞ্চলের মধ্যে মরুভূমির অঞ্চল দিনা গোলাম সারাটা দিন থেকে কিছু খায় নাই, পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। সারাটা দিন পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। একদিকে পানিও পার না মরুভূমির জমিন, অন্যদিকে খাওয়ার কোনো বস্তু নাই, চকুর পানি ফেলায় আর আল্লাহর আদালতের দিকে তাকে গো আল্লাহ। গোটা ধনীপুরের মানুষের জুতা বেটা করিয়া আমারে গ্রাম ছাড়া করলো,
আল্লাহ দুনিয়ার কোনো মানুষে আশ্রয় দেও কার না দেও, দুনিয়ার কোনো মানুষে আমারে জমিন আশ্রয় দেও কার না দেও, মগর তুমি আল্লাহ যদি আমারে খালি ঘুরাইয়া দিলাও, তুমি আল্লাহ যদি তোমার দরওয়াজার থেকে খালি ঘুরাইয়া দিলাও, ও মেরে মাওলায়ে কারীম আমি গুনাহগার তো যাইবার কোনো জায়গা নাই, একটা বার আপনি আমারে মাফ করিয়া দিলাও, আর জীবনে গুনাহ করতাম নাই, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া ওলা কবুল করুকা, যাহাতে দুনিয়ার মানুষে স্বেচ্ছায় জোরদার নামাজ পড়িয়া আমারে কবর দাফন করতে পারে। সুবহানাল্লাহ। আরে ভাই চকুর পানির এত পাওয়ার, এত দাম আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষে যদি একটা বার চকুর পানির ব্যাপারে আলোচনা চিন্তা করতো রে ভাই, এই চকুর পানি মানুষে অনবরত মুসল্লার মধ্যে ফেলাইতো, মানুষে দোয়ার মধ্যে চকুর পানি ফেলাইতো, দিনই জলসার মধ্যে মানুষে চকুর পানি ফেলাইতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নবী মুসার উম্মতে যখন কান্নাকাটি শুরু করলো রে ভাই, এক পর্যায়ে কান্দিতে ফাউতাকে নিহবদ হইয়া গলা পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। ও বন্ধা খান দিয়া কয়, আল্লাহ আমার এলাকার মানুষের জুতা ফেটা করিয়া, আমার এলাকার মানুষের জারু পেটা করিয়া আমার গ্রাম সারা জমিন করিয়া দিল, সারা মানুষে এক ইঞ্চি কাপড় পর্যন্ত দিল না, সামান্য খাইবার বস্তু পর্যন্ত দিল না। ও আল্লাহ ফেটর খিদা জানতাম পারিয়ার না, মৃত্যুর সময় আই গেছে, তুমি আল্লাহ যদি আমার তোমার দরওয়াজার থেকে খালি হাতে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার তো যাইবার আর কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও, আর আমারে কবুল করিলাও, আমারে ওলা কবুল করো, ই জমিনের মানুষে আমারে জোরদা করিয়া আমারে যেন দাফন করতে পারো। সুবহানাল্লাহ। ওভাবে খান্দে রে ভাই, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল। চলে যাওয়ার লগে লগে আল্লাহ নবী মুসারে আল্লাহ ইশারা করো, নবী মুসা তুমি তোমার বাড়ির মধ্যে আরাম করতে, তুমি ঘুমারায়, অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গুলাম মারা গেছে, জলদি করে দাও, তার খবর লও গিয়া তার লাশ আনিয়া তুমি দাফন করো, আর গোসল করিও ও গ্রামের মধ্যে আনিয়া, যেন মরছে ইনো গোসল করিয়া দাফন করিও না, ও গ্রাম আনিয়া তুমি নবিয়ে গোসল করাইয়া, তুমি নবিয়া খাফন দ্বারা বেষ্টন করিয়া জনতার ইমামতি ওখান তুমি করিও, আর ঘোষণা করিয়া দিও, ও দুনিয়ার গ্রামের মানুষ, যদি কোনো মানুষের জমিনের মধ্যে এই ব্যক্তির জনতার নামাজ ওখান জমিন ফরবায়, আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এক নাফরমান গুনাহগার ব্যক্তির আল্লাহ কইয়াতের মোলা মায়া করলো চকুর পানির কারণে, ও নবী মুসা ঘোষণা করিয়া দেও, হে মরি গেলে তার জনতার নামাজ পড়াইও তুমি, আর এলান করিয়া দেও, ও এলাকার মানুষ এই ব্যক্তির জনতার নামাজ যেন পড়বায়, এই ব্যক্তির জনতার নামাজ যেন শরীক হইবায়, এনর পিছনের সারা গুনাহ মাফ করিয়া দেব হইব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইলাওবার যদি আমরা ভাইতে জনতার জবাব দিলাই মনি, হ্যাঁ জনতা তো যাইও না, ওবার ভাইতে জনতার যাই না। নবী মুসা আলাইহিস সালাম গোসল করাইয়া আল্লাহর বন্দারে খাফন দিয়া বেষ্টন করিয়া জনতার মাঠ নিলা, আর এলান করিয়া দিলা, ও আমার উম্মত হল তোমরা শুনো, একজন ব্যক্তি মারা গেছেন, একজন অলি মানুষ মারা গেছেন, আল্লাহওয়ালা মানুষ মারা গেছেন, এনার জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে পড়বায়, আল্লাহ এরার জীবনের গুনারে জমিন খানো মাফ করিয়া দিলাইবা। সারা মানুষে কাম কাজ তৈয়া, দোকানপাট তৈয়া, গুড়া বাছুর সব কিছু তৈয়া রে ভাই, গোসল করি সুন্দর করিয়া লাইনবদ্ধ সারিবদ্ধভাবে জনতার মাঠের মধ্যে শরীক হইন। জনতার মাঠের মধ্যে যেই মাত্র শরীক হইলা, সারা মানুষে বলবেন নবী মুসা আলাইহিস সালাম কি এমন বান্দা, কোন এমন ব্যক্তি যার জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। এর মুখ যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি না, অতক্ষণ পর্যন্ত জনতার নামাজ আমরা পড়তাম না। সুবহানাল্লাহ। কেন আপনারা তো হইবেন না, আমারে আমি তো বলে এলানে খান করি, তো আপনারা হইবেন না লিখা। সারা মানুষে কইলা নবী মুসা অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ পড়তাম না, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ আপনি আমার দেখাইছেন না। ও নবী মুসা খাফন ওখান হরাইয়া রে ভাই, খাফন ওখান হরাইয়া যেই মাত্র মুখমণ্ডল খান দেখলা, সারা মানুষ আশ্চর্য হয়ে গেলা, ইস্তেগফার করা শুরু করলা। ও নবী মুসা ইগুরে আমরা জারু ফেটা করিয়া, জুতা ফেটা করিয়া গ্রাম ছাড়া করলাম, ইগু আবার কেমনে ইনো জন্নতি হইল, ইগু এত দামি কেমনে হইল। ও নবী মুসা আল্লাহর আদালত কথা কোয়া শুরু করলা। আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দা হাসা লগর গুনাহগার আসলো, আমার বন্দা হাসা লগর নাফরমান আসলো, মগর
আমার বান্দায় দুনিয়ার খেওরে আপন না পাইয়া যখন আমার সামনে তওবা করা শুরু করলো, আমি আল্লাহ আমার বান্দার তওবার এমন লাইনে কবুল করলাম। ও সময় যদি তোমার উম্মতে দুনিয়ার সারা মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাফ করিয়া দিলাম অনেক। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম তার তওবা শুনিয়া আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দিতে পারি নাই, এর লাগি তারে মাফ করিয়া এমন লাইনে কবুল করলাম যে গাঁওর মানুষে তারে গ্রাম সারা জমিন করলো, আমি আল্লাহ ও গ্রামের মানুষের জনতার নামাজ পড়াইয়া তারে তার জমিন দাফন করাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই চকুর পানির এত দাম, কিয়ামতের মাঠে যখন মান ৭০,০০০ রহমতের ফেরেশতা শিকল লাগে টানিবা, জাহান্নামে ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতা নাই। আল্লাহ লগে লগে কইবা যাও হাউজে কাউসারের পানি দিয়া জাহান্নামরে থামাও। হাউজে কাউসারের পানি যেই মাত্র জাহান্নামের মধ্যে সিটা মারা হইব, জাহান্নামরে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। ৩ নম্বরে যখন জাহান্নামের আওয়াজ আর চিৎকার আর চেঁচামেচি মানুষ সহ্য করতে পারতো না, ওই সময় আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া রে ভাই এমন একটা মেডিসিন আল্লাহ জাহান্নাম ছাড়বা, এমন একটা মেডিসিন নিক্ষেপ করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া এমন একটা মেডিসিন যেই মাত্র জাহান্নাম নিক্ষেপ করবা, জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ৭০ গজ পর্যন্ত পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা আরজ করে আল্লাহ যে জাহান্নামরে জমিনের মধ্যে যে জাহান্নামরে আপনি জাহান্নামরে তামাইবার লাগি ৭০,০০০ শিকল ফেরেশতা হলে শিকল দিয়া টানিলাম, এমনকি হাউজে কাউসারের পানি দিয়া পর্যন্ত নিবাইবার চেষ্টা করলাম, ও জাহান্নামে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে গেল না। আল্লাহ জাহান্নাম রে আপনি কেমনে থামাইলাই, কোন ফানি দিয়ে আপনি সিটা মারলাই? আল্লাহ লগে লগে ফরমাইন যে আমার রহমতের ফেরেশতা ই ফানি দুনিয়ার সাধারণ কোনো মেডিসিন নাই, দুনিয়ার সাধারণ কোনো ফানি নাই, এটা হইয়া থাকলো আমার উম্মত হলো আমার গোলাম হকলর তাহাজ্জুদের নামাজের চকুর ফানি, ফজরের নামাজের চকুর ফানি, দিনী নসিহতের চকুর ফানি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের ময়দানে যখন সারা নবী হল ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা, সারা উম্মত হলো নিচে দি হল্লা দিয়া শুধু একই আওয়াজ করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। মায়ে বাপরে পরিচয় দিত নাই, বাইয়ে বন্ডে পরিচয় দিত নাই, নাফসি নাফসি হইয়া কান্দিবা। ও কিয়ামতের মাঠ এমন একজন ব্যক্তিত্ব থাকবারে ভাই, এমন একজন মানুষ কিয়ামতের মাঠ থাকবা নিচে দি খোল্লা দিয়া আল্লাহর আদালতের সামনা খানো থলে দি খোল্লা দিয়া জমিন খানো মাথা লাগাইয়া সজদার হালতের মধ্যে ফরিয়া কান্দিবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন নাই, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছেন না, অতক্ষণ পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন নবী তোমার উম্মতে জমিন সুদ খাইলা, ঘুষ খাইলা, মদ খাইলা, আমি আল্লাহ তোমার উম্মতে তোমার মহব্বতের বাসাইয়া জমিন কোনোদিন বেইজ্জত করি নাই, এখন তোমার উম্মতরে আমি আল্লাহ কেমনে মাফ দিতাম? আমার নবী ফরমাই আল্লাহ তোয়াইফের মাঠে যখন গেলাম তোমার তোয়াইফের বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি ফাও পর্যন্ত আমার ধ্বংস করলা, আল্লাহ আপনি চাইলে তোয়াইফের মানুষের তোয়াইফের পাহাড় দিয়া মারিয়া ফেলাইতায়। ও সময় এখানে আমি নবী রক্তওয়ালা শরীর লইয়া সমস্ত জখমওয়ালা শরীর লইয়া আপনার আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন, ইটা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই, এই জন্য আমার সাথে এমন বেয়াদবি করছেন, দয়াল আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তোয়াইফের রক্তর বদলা আপনার কাছে আমি চাই। আর ও কথা কইন দেওয়াই আর নবী সৈতার হালত চকুর পানি ফেলে এখন ইয়া
রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতি গুণ বেয়া হল, ইগুণ বেয়া বুঝি গুণ গুণাগার, ইতা 1400 বছর পরের উম্মত হল, ইতা আমি নবীও দবিনও দেখছই না, আমার নবীর সাহাবী হল, ইতা দুনিয়ার দবিনও দেখছই না, ইতা একমাত্র আমার বাতানু রাস্তায় চলাফেরা করছই, আপনার কালামুল্লাহ শরীফের উপরে আমল করছই। ও উম্মতর লাগি তোমার কাছে রিকোয়েস্ট করি আর আমার উম্মতে যতক্ষণ আপনি জন্নত দিছই না অত সময় আমি খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্ব নবীর চোখ মুবারক থাকি এমন লাইনে জমিনে পানি ফোড়া শুরু করব, গোটা কিয়ামতের মাঠর মানুষে খান্নারত অবস্থায় দেখো। ও সময় আমার নবী আল্লাহ ফরমাইন, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া তোমার খুইয়ার তোমার সারা উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, তোমার যতজন উম্মত রে ইচ্ছা তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জান্নাত যাইতাম নি ভাই, কে কে যাইতাম একবার হাত তুলি চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। নবীর রক্তের বিনিময়, নবীজি দান মুবারক শহীদের বিনিময়, এই নবীর জীবনের বিনিময় দিন জিন্দা করছেন। আমরাও নবীর দিন জিন্দা করতে চাই কি চাই না ভাই? নবীর দিন জিন্দা করতাম ইনশাআল্লাহ।